ঈদকে সামনে রেখে ঢাকাবাসী গ্রামের বাড়িতে যায় ঈদ করতে। এ সময় ঢাকার যে বাসা বাড়িগুলো থাকে সেগুলো অনেকটাই অরক্ষিত থাকে বলে রেখে তারা যান গ্রামের বাড়িতে অনেকটাই। এখানে অনেকগুলো বাসা বাড়িতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না। আবার এ সময় একটা চক্র যারা পেশাদার চোর, তারা এ সময় সক্রিয় হয়ে ওঠে যে বাসা বাড়িগুলো থেকে মানুষজন গ্রামে গেছে, এই ফাঁকা বাসায় তারা এ সময় চুরি সংগঠিত করতে তৎপর হয়। এরকমই একটা ঘটনা ঘটেছিল আমাদের চকবাজার থানা ইসলামবাগে। আমাদের কাছে যখন এই সংবাদটা আসে তখন থেকে আমাদের চকবাজার থানার এসি শফিউর ওর নেতৃত্বে আমাদের চকবাজার থানা টিম কাজ করে এবং আমরা গত রাতে সারা রাত অভিযান চালিয়ে আমরা চোর চক্রের পেশাদার চোর চক্রের 7 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। এখানে একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, এই যে পেশাদার চোর চক্রে আমরা সদস্যদেরকে আটক করেছি, এর ভিতরে 4 জনের নামে এই পর্যন্ত 47টা মামলা আছে এবং তারা এই ঈদকে সামনে রেখেই বিশেষভাবে গত 1-1.5 মাস আগে, ঈদের 1-1.5 মাস আগে তারা জামিনে বাইরে আসছে এবং এসেই তারা সক্রিয় হয়েছে এই ঘটনা ঘটাতে। এরা খেয়াল রাখে, এরা এলাকায় মুভ করে এবং এরা রেকি করে আগে কয়েকটা দিন যে কোন বাড়িটা নীরব আছে, কোন বাড়ি থেকে ভাড়াটিয়ারা চলে গেছে, সেইগুলার বেসিক্যালি এদের টার্গেট। তারপরে তারা এই বাসায় চুরি করতে ঢুকে এবং এদের মূল টার্গেট থাকে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট। তো এই যে বিষয়গুলো আমরা যখন এই সংবাদটা পেয়েছি তখন থেকে আমাদের এটা মাথায় ছিল। আমরা লাকিলি আমরা একটা সিসিটিভি ফুটেজ পাই এবং ওটা পাওয়ার পরে যেহেতু এদের বিরুদ্ধে আগে অনেক মামলা আছে, এরা আমাদের থানায় কর্মরত অফিসাররা অনেকে ওদেরকে দেখে চিনে ফেলে, যার ফলে আমাদের অভিযানটা করতে অনেক সহজ হয়েছে এবং আমরা একদিনে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এদের বিভিন্ন জায়গা থেকে চুরি করা বিপুল পরিমাণ যে জিনিসপত্র আপনারা দেখেছেন, এরা আমাদেরকে স্বীকার করছে গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এরা এইখানে ইসলামবাগে চুরি করার আগেও কেরানীগঞ্জে 2টা জায়গায় চুরি করেছে এবং সেটার যে চোরাই পণ্যগুলো সেগুলো আপনারা দেখেছেন। তো আমরা এটা চুরি করার পরে, স্বর্ণালঙ্কার চুরি করার পরপরই এরা এটা তাঁতিবাজারে গিয়ে একজন স্বর্ণ ব্যবসায়ীর কাছে তারা এই চোরাই স্বর্ণ বিক্রি করে দেয় এবং সেই ব্যবসায়ী এটা নিয়ে গলিয়েও ফেলে। তো তাদের স্বীকারোক্তি মতে আমরা সেই ব্যবসায়ীকেও গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে গলায় করা যে স্বর্ণ সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।